ঘুম থেকে উঠে দেখি এলাহি কাণ্ড, বাসায় একদমই পানি নেই। খবর নিয়ে জানতে পারলাম মোটর নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করা যায়? ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ বাসায় এক ফোঁটা পানিও আমি কোথাও বুড়িয়ে রাখিনি। আমি যে কিছু রান্না করব সেটাও পসিবল হচ্ছিল না, সকালে নাস্তাও করিনি। প্রচুর ক্ষুধা নিয়ে বাসা থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে পথের ধারেই পেয়ে গেলাম ঢাকাই বিরিয়ানি হাউস। বরাবরই এখানের বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লাগে। গরুর তেহারি আমরা 2 প্লেট ফুল নিয়ে নিয়েছিলাম। রাইস এবং মাংসের পরিমাণটা মোটামুটি প্রাইজের তুলনায় ভালোই ছিল। সাথে ছিল লেবু, শসা এবং কাঁচামরিচ। দোকানটাতে প্রচুর পরিমাণের ভিড় ছিল, বোঝাই যাচ্ছে যে সবাই এখানের তেহারি বা মোরগ পোলাও কাচ্চিটা খুবই লাইক করে। এই তেহারিটা একদম ঘরোয়া মনে হচ্ছিল, কারণ কিছু কিছু হোটেলে এক্সট্রা একটা স্মেল দেয়, যেটার জন্য কিনা খাওয়া যায় না। অল্পতেই পেট ভরে যায় বা পেট ফুলে যায়। লেবু চিপে নিয়ে তারপর কাঁচামরিচ কামড় দিয়ে খুবই পছন্দ করে খাচ্ছিলাম। সাথে ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এবার বাসায় ফেরার পালা। যাওয়ার সময় শীতের রোদে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। এখন খেয়ে দিয়ে একদম ক্লান্ত লাগছে, বাসায় গিয়ে ঘুম দিব ভাবছি। টাটা, বাই বাই।